আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের 4টি প্রশ্নের জিজ্ঞাসাবাদ। 4টি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কিয়ামতের দিবস কোনো ব্যক্তি স্বস্থান হইতে কদম বিন্দু মাত্র হটাইতে পারিবে না। 1 নম্বর, সারাটি জীবন কোন কাজে ব্যয় করিয়াছ? কিয়ামতের দিবসের 4টি প্রশ্নর 1 নম্বর প্রশ্ন হয়েছে, সারাটি জীবন কোন কাজে ব্যয় করিয়াছ? 2 নম্বর প্রশ্ন, যৌবনকাল কি কাজে ব্যয় করিয়াছ? যৌবনকাল কি কাজে ব্যয় করিয়াছ? 3 নম্বর, মাল দৌলত কিভাবে অর্জন করিয়াছ ও কোথায় ব্যয় করিয়াছ? 4 নম্বর প্রশ্ন হবে, যেই পরিমাণ ইলম শিখিয়াছ উহার উপর কতটুকু আমল করিয়াছ? এই 4টি প্রশ্ন কিয়ামতের দিবসে করা হবে। 4টি প্রশ্ন না করা পর্যন্ত কোনো বান্দা এক পাও হটাতে পারবে না। বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবচেয়ে বেশি এই বিষয়ে আশঙ্কা করি যে কিয়ামতের দিবসে সমস্ত লোকের সম্মুখে যেন আমাকে ডাকিয়া প্রশ্ন করা না হয় যে যতটুকু ইলম তুমি হাসিল করিয়াছিলে তার উপর কতটুকু আমল করিয়াছ। জৈনক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি কে? জৈনক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, খারাপের প্রশ্ন না করিয়া ভালোর প্রশ্ন জিজ্ঞাসা করো। খারাপের প্রশ্ন না করিয়া ভালোর প্রশ্ন জিজ্ঞাসা করো, তবে নিকৃষ্টতম আলেমগণেই সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। আল্লাহ রসুল কি বলেছেন? যে খারাপের প্রশ্ন না করিয়া ভালোর প্রশ্ন করো, তবে নিকৃষ্টতম আলেমগণেই সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। অন্য হাদিসে আছে, ইলম 2 প্রকার। ইলম 2 প্রকার, ইলমে জাহের ও ইলমে বাতেন। জাহের যাহা শুধু জবানেই থাকে, কিয়ামতের দিন উহা তাহার বিরুদ্ধে আল্লাহর প্রমাণস্বরূপ হইবে। দ্বিতীয়, যাহা কলবের উপর আসর করে, উহাই উপকারী ইলম। মূল কথা, জাহেরি ইলমের সাথে বাতেনি ইলমেও হাসিল করিবে, তবেই তো কলবও ইলমের রং এই অলঙ্কৃত হইবে। আর সেই রূপ না হইলে ব্যক্তি বাহ্যিক ইলম আলেমদের বিষয় অনেক সাবধানবাণী আসিয়াছে। তাই আমরা বিশেষ অনুরোধ, মোবাল্লেগ ভাইগণ প্রথমে নিজের জাহেরি ও বাতেনি ইসলাহে যত্নবান হইবেন। আল্লাহ পাক খাস রহমতের উসিলায় এই আল্লাহ পাক খাস রহমতের উসিলায় আপনাকে আমাকে জাহেরি ও বাতেনি ইসলাহের তৌফিক দান করুন। আমিন।